দাদা, প্রথম প্রশ্ন আমার যেটা হচ্ছে, কংগ্রেসের বহুদিনের ইচ্ছে ছিল যে এই রাজ্যে 294টা আসনের কাউকে প্রার্থী মানে অন্য কোনো দলকে সাথে টাই আপ করবো না, নিজেরা লড়বো। শুভঙ্কর সরকার সেই নেতৃত্ব দিয়েছেন। কেমন লাগছে 294টা আসনে আপনারা প্রার্থী দিলেন? প্রথমেই বলবো, আন্তরিক ধন্যবাদ জানাই শুভঙ্কর সরকারকে, যে এতদিন পরে, অর্থাৎ 2011 আমরা দেখেছি, 2015 বিধানসভা নির্বাচন গেছে, তারপরে 2021 বোধহয় 21 গেছে, কিন্তু এই বিগত 20 বছর পরে 2026 বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস এককভাবে সারা বাংলা জুড়ে 294টা সিটেই লড়াই করছে। এই সিটে মানে বেহালা পূর্বতে আপনি দাঁড়িয়েছেন একজন আইনজীবী, অন্যদিকে দেখছি তৃণমূল কংগ্রেসেরও একজন দাঁড়িয়েছেন, তিনিও আইনজীবী। টক্কর কেমন হবে? টক্কর কাটে কপাটে হবে। মানে কীরকমভাবে আইনি লড়াইতে কীভাবে আটকাবে? দেখুন, মানে অনেক জায়গায় তো ফাঁক ফোকর আছে। আইনি লড়াই বলতে আমাদেরকে সাধারণ মানুষ অ্যাসেম্বলি থেকে প্রতিটি প্রতিনিধিত্ব করেন, তার কথা লোকসভা বা আইনসভায় পৌঁছে দেওয়ার জন্য ওনারা কে কী বলেছেন সেটা আপনারা তার তালিকা নিন, তাহলেই বুঝতে পারবেন সাধারণ মানুষের জন্য কি আদায় হয়েছে, সেটা বুঝতে পারবেন। অন্তত আমি এইটুকুনো বলতে পারি, আইনজীবী হিসাবে আমি সাধারণ মানুষের কথা আইনসভায় তুলে ধরব এবং বিধানসভায় আমি তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র বা যা সেই অ্যাসেম্বলির চাওয়া পাওয়া আছে সেগুলো আদায় করার চেষ্টা করব। বলছি, বেহালাতে মানে পূর্বতে 4টে পয়েন্ট বলুন যে আপনাকে মানুষ কেন ভোট দেবে। দেখুন, এটা একেবারেই কমন। প্রথম কথা হচ্ছে যে পূর্বে এখনও প্রচুর জলের সমস্যা আছে, তারপরে ওই ভাতাভিত্তিক রাজনীতি তৃণমূলের চলছে, সিন্ডিকেট রাজ, হ্যাঁ, মানুষ বাড়ি করতে পারছে না, রাস্তাঘাটের বেহাল দশা। আপনারা গিয়ে দেখুন, এখন নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, এখন রাস্তা খুঁড়ে মানুষের আরও অসুবিধার কারণ হয়েছে, মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। এই 5 বছরের ওনাদের সময় হলো না রাস্তা খুঁড়ে নতুনভাবে রাস্তা তৈরি করার। যাই হোক, উন্নয়নের আমি পক্ষে, কিন্তু তার একটা সময় বলে বিষয় আছে। এছাড়াও ওই আইন ব্যবস্থা বলে আর সেভাবে কিছু নেই তৃণমূলের সরকারে। সিপিএমের সরকারও দেখেছি, তৃণমূলের সরকারও পরিবর্তন দেখলাম, মা বোনেরা নিরাপদ নয়, এটুকুনো বলতে পারি। দাদা, আপনি বেহালা পশ্চিম থেকে দাঁড়িয়েছেন, প্রথমে আপনার নামটা একটু বলুন। আমার নাম শৈবাল রায়, আমি বেহালা পশ্চিমে জাতীয় কংগ্রেসের প্রার্থী। হেভিওয়েট প্রার্থী বেহালার পশ্চিমে বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, এবং কি মনে হচ্ছে আপনার? মানে দেখুন, হেভি ওয়েট বলে কিছু হয় না, যারা নিজেরা বলে মানুষ ঠিক করবে কার কতটা ওয়েট, এবং মানুষ ভোট দিয়ে আগামী 29 তারিখ এখানে ভোট, 4 তারিখ গণনা, সেদিন ঠিক হয়ে যাবে মানুষের চোখে কে ওয়েট। বলছি, অনেকটা বিলম্ব হয়েছে কংগ্রেসের এই মানে প্রার্থী পদ দেওয়া নিয়ে। ধরুন আজকে প্রায় 8 থেকে 10 দিন আগে থেকে তৃণমূল কংগ্রেস বিজেপি এরা প্রচার শুরু করে দিয়েছে। এখানে কোনো খামতি হবে না তো প্রচারে? মানে সাধারণ মানুষের কাছে পৌঁছানো মাত্র 29টা দিন বাকি। কোনো অসুবিধা নেই, এর আগেও এরকম হয়েছে, এবং আমরা দেখেছি যে নমিনেশন পর্ব চলাকালীন 2-3জন নমিনেশন জমা দিয়েছে, তারপর ঠিক হয়েছে কে প্রার্থী হবে। ওটা কোনো অসুবিধা নয়, মানুষ ঠিক করে নিয়েছে যে কী করবে এবং পরিবর্তনটা কাদের হাত দিয়ে হবে। আপনি একটা প্রশ্ন করছিলেন ওকে, বেহালা পূর্ব পশ্চিম এবং আশপাশের যারা আছে তাদের সবার কাছে সবথেকে বড় সমস্যা বিদ্যাসাগর হাসপাতাল, যেটা সিদ্ধার্থ শঙ্কর রায়ের স্বপ্ন ছিল, সেটাই 49 বছরে হাসপাতালের জায়গায় পৌঁছতে পারেনি। একটা কোনো মুমূর্ষু রোগী গিয়ে চিকিৎসা পায় না, সেটা সবার আগে দরকার। পূর্বেরও সমস্যা, পশ্চিমেরও সমস্যা, তা নিয়ে তৃণমূলও করেনি, তার আগে যারা ছিল তারাও করেনি। বলছি, কংগ্রেস 50 বছর হয়ে গেল রাজ্যে নেই, তারপরেও প্রাসঙ্গিক। কোন কোন কারণের জন্য কংগ্রেস এখনও প্রাসঙ্গিক? কংগ্রেস এখনও প্রাসঙ্গিক এই কারণে, কংগ্রেস মানুষের কথা বলে, মানুষের প্রয়োজনের কথা বলে, মানুষের দরকারের কথা বলে, মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে। ভোট কত পেলে এটা বড় কথা নয়, সারা বছর সারা সময় মানুষের পাশে থাকার কারণেই কংগ্রেস প্রাসঙ্গিক। বলছি, শুভঙ্কর সরকার এই রাজ্যের বর্তমান পশ্চিমবঙ্গের সভাপতি, তাকে কত নম্বর দেবেন আপনি? মানে এই যে 294টা আসন, এর আগেও অনেকে চেষ্টা করেছিলেন, হয়তো পারেননি, কিন্তু শুভঙ্কর সরকার পেরেছেন, কত নম্বর দেবেন? 294টাই যখন দিয়েছে 10-এ 10। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকুন এবং ভালোভাবে প্রচার করুন। দিদি, আপনাকে জিজ্ঞেস করে নিই যে কেমন লাগছে দাদা ভোটে দাঁড়িয়েছে, দিদি প্রচার করবে? ভীষণ ভালো লাগছে, এটা একটা অ্যাচিভমেন্ট, এবং আমি আমার প্রদেশ প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয়কে আমি অশেষ ধন্যবাদ জানাবো। এবং আপনি বললেন কত নাম্বার দেবো, আমি বলবো 100-তে 200,
তার কারণ হলো উনি যেটা করেছেন আজকের, এটা এতগুলো প্রেসিডেন্ট আমি দেখেছি প্রদেশ কংগ্রেসের কেউ করতে পারেনি। প্রত্যেকবারই আমি দেখেছি জোট করে ভোট হয়েছে, এবং আমাদের দলের যারা কর্মীরা তারা অনেক সময় অনেক ক্ষেত্রে মনোবল তাদের নষ্ট হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 294টা আসনে প্রত্যেকটা কর্মী যেভাবে আপ্লুত আনন্দিত, তার জন্য শুভঙ্কর সরকার মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আজকের আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে 294টি আসনে অনেক বক্তব্য রেখেছে, দিতে পারবে না, লোক নেই, কর্মী নেই, ভয় পাচ্ছে, কিন্তু শুভঙ্করদার জায়গাতে অটল, এবং শুভঙ্করদা 294টি আসনে সিট দিয়ে আমাদের জাতীয় কংগ্রেসকে সঠিক মর্যাদা দিয়েছে এবং প্রত্যেকটা কর্মী মনোবল বাড়িয়েছে। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। দাদা আমি বলছি কংগ্রেসের একজন নেতা আপনি। আমি বলে দিচ্ছি যেটা সবাই বললো এখানে ক্যান্ডিডেট হয়েছে তাদের বললো যেটা, হ্যাঁ, দীর্ঘদিন পরে কংগ্রেস একা লড়ছে। আমরা যেটা শৈবাল বললো, এই বললো, দুজনেই বললো, এবার আমরা আশাবাদী পুরোপুরি কংগ্রেস জিতবে পশ্চিমবাংলায়, এটা একদম দায়িত্ব নিয়ে বলতে পারি। একেবারে ওই জন্য আজকে সব দল মিলে একাট্টা হতে চেষ্টা করছে। এটা আমরা বিশ্বাস করি যে এতদিন পরে একটা শুভঙ্কর সরকার ভালো ডিসিশন নিয়েছে, তাকে দিল্লি সমর্থন করেছে যে কংগ্রেস একা লড়বে। দীর্ঘদিন পরে কংগ্রেস কর্মীদের চাঁদ উঠেছে, মানে জিত উঠেছে, একদম জিতবই আমরা প্রতিটা সিটে, এইটা দায়িত্ব নিয়ে বলতে পারি জিতবে। একটা শেষ প্রশ্ন আপনার কাছে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এদেরকে দেখতে চাইছেন প্রচারে, কবে আসবেন কিছু জানেন? দেখুন আসবে, ওই প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী আসবেই বাংলা, আর প্রচারে আসবেই, সব নেতারাই আসবে, রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী 9 তারিখের পর্বটা মিটে 9 তারিখ খবরটা মিটে যাক, হ্যাঁ 9 তারিখ যেখানে ভোট আছে সেগুলো মিটে যাওয়ার পর এখানে আসবে। অসংখ্য ধন্যবাদ। ওনার ভাষণটা দাদা কেমন লাগছে, মানে আপনার কাছে? যেমন আমরা সত্যি খুবই আনন্দিত এই কারণে যে আমাদের উচিত ছিল, আমাদের একটু দেরি হয়েছে, কারণ 2016-তে আমাদের একক লড়া উচিত ছিল। আমরা যে দীর্ঘ আজ 15-20 বছর আমরা নষ্ট করেছি, হ্যাঁ, জোট করে, আর আমাদের জোটটা সত্যি আমাদের করা উচিত, এর আগে হয়নি। আজকের আমাদের দলের যিনি সর্বা শুভঙ্কর দা, তিনি নিশ্চয়ই এটা ফিল করেছেন এবং আমাদের হাইকমান্ডও ফিল করেছে যে আমরা দলের ক্ষতি হয়েছে এতদিনে, যে 100 কিলোমিটারের মধ্যে আমরা কোথাও প্রার্থী নেই, আমরা কোনো ঝান্ডা লাগাতে পারিনি দীর্ঘ 20 বছর। আমরা যদি 2016-তে আমরা যদি বিরোধী আসনে যখন ছিলাম তখন যদি আমরা একক লড়তাম, তাহলে আজকে আমাদের এই অসুবিধে হতো না, বা আমরা শূন্যে পৌঁছতাম না। কিন্তু আজ আমরা শূন্যে আছি, আমাদের এর পেছনে যাওয়ার আর কোনো জায়গা নেই, আমরা এবার এগিয়ে যাচ্ছি। যার কারণে আমাদের নিশ্চয়ই, যার কারণে আমাদের প্রাক্তন সভাপতি অধীর দা তিনিও ক্যান্ডিডেট, আমাদের প্রাক্তন সাংসদ মৌসম নূর তিনিও ক্যান্ডিডেট, আমাদের প্রতিটি নেতা এবং কর্মী 294টা জায়গায় সবাই ক্যান্ডিডেট। আমরা এইবারে 2026-এর বিধানসভা নির্বাচনে আপনারা ভাবতে পারবেন না যে কী রেজাল্ট হতে চলেছে। পাশে দাদা বসে আছে, মানে কত নম্বর দেবেন দাদাকে? দাদাকে দেখুন, বেহালা পূর্বে আর বেহালা পশ্চিম, এটা আপনি নিশ্চিন্তে থাকুন যে বিরোধীরা দখল করছে একদম, মানে একদম। সাধারণ মানুষের কাছে একটু সার্ভে করুন, বুঝে যাবে। দাঁড়িয়েছে এবারে কংগ্রেসে, এবারে বেশিরভাগ প্রার্থী হচ্ছে ইয়াং জেনারেশন, কি বলবেন? খুব ভালো রেজাল্ট হবে, এইটুকু বলতে হবে। খুব ভালো রেজাল্ট, হ্যাঁ, রেজাল্টটা ভালো হবে। দাদা কি মনে করছেন? আমার তো মনে হয় যে অনেক দিন বাদে কংগ্রেসের বোধোদয় ঘটেছে যে জুনিয়র ছেলেদেরকে তোলা দরকার। আমাদের যে জুনিয়র ছেলেরা যারা ক্যাপেবল না, তাদেরকে তোলা দরকার। এতদিন পর্যন্ত তোলেনি কংগ্রেস থেকে, যার জন্যে আমার যথেষ্ট ভালোবাসা এবং আশীর্বাদ এর সাথে আছে, এইটুকু বলতে পারি। দাদা আপনারা কি বলছেন? আপনারা সবাই মিলে আমরা জানপান্নে আমরা সবাই প্রার্থী, আচ্ছা রায়লা পূর্ব পশ্চিম আমরা সবাই প্রার্থী। হ্যাঁ, আমরা নিজেদের জান করে দেবো। আর এই প্রথম 70 দশকের পরে আমরা 294টা আসনে লড়াই করছি, আমরা লড়ে নেব, মানে যেভাবে হোক সবাই প্রার্থী। শুভঙ্কর সরকার জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। এই লড়াইয়ে জিতছে কে? জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।